কর্মশালাটা আয়োজন করেছি, সেটা সিডিপি বলে একটি ব্যাংক, সরকারি ব্যাংক, এরা সাহায্য করছে যাতে গ্রামে গঞ্জে মায়েদের যে বিভিন্ন যে তারা ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করে, তাদের ব্যবসাগুলোকে আরো কি করে ভালো করা যাবে, তাদের রোজগার বাড়ানো যাবে, সেই লক্ষ্যেই আজকে আমরা এই কর্মশালার আয়োজন করেছি। আমাদের জয়নগর 1-2 দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর 1-2 ব্লকে কাজ চলছে। সেখানে আমরা ওই প্রজেক্টের কাজ করতে গিয়ে দিদিদেরকে আমরা বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে স্বনির্ভর করার চেষ্টা করেছি বা করছি। তারা ট্রেনিং নিয়ে মার্কেটিং এর ব্যবস্থা আমরা করে দিচ্ছি তাদেরকে স্বনির্ভর করার জন্য। এই কাজ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পঞ্চায়েতের মধ্যে, আমরা জানতাম না আমাদের সাউথ চব্বিশ পরগনার মধ্যে জয়নগর 1-2 ব্লক বা আশেপাশে মথুরাপুর ব্লক এইসব জায়গায় জুটের সাথে যুক্ত এত দিদিরা যুক্ত আছে, এত দিদিরা এই জুটের কাজ করে আমরা জানতে পারতাম না যদি আমরা উইন্ডিং প্রজেক্টে না আসতাম। আমরা ফিল্ডে গিয়ে দেখছি যে দিদিরা প্রচুর দিদি, প্রায় 10,000-এর কাছাকাছি দিদিরা এই জুটের কাজের সাথে যুক্ত। কোনো দিদিরা বলছে আমরা 50-60 বছর আমরা এই জুটের কাজ করছি, বিয়ের আগেও করেছি এখনো করছি। কিন্তু ওদের মুখ থেকে আমরা বিভিন্ন রকম সমস্যার কথা শুনি। তারা চাইছে যে নতুন কিছু ভাবে এই জুটটাকে নিয়ে কিছু পরিকল্পনা করতে, কারণ ওরা ওদের মধ্যে দেখতে পাচ্ছি নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। যেরকম ভাবে ওরা কষ্ট করছে, সারাদিন পরিশ্রম করছে, সে অনুযায়ী ওরা আয় করতে পারছে না। এগুলো আমরা তাদের মুখ থেকেই সরাসরি শুনবো। আমরা তো কেবল মাধ্যম মাত্র, কারণ আমরা চাই দিদিরাও থাকুক আমাদের এখানে যারা আছেন, তারাও জিনিসটা সম্বন্ধে বুঝুক, আমাদের স্যারেরা ওপরে যারা আছেন তারা বুঝুন যে এই দিদিরা কত কষ্ট করছে এই জুটের দড়ি তৈরি করে, সেটা আমাদের বাইরে চলে যাচ্ছে। আমরা চাইছি এই জুটের দিদিদেরকে একটা সংগঠন তৈরি করতে চাইছি, বা তাদেরকে নিয়ে এই এজেন্ট দাদাদের সঙ্গে নিয়ে, যেসব এজেন্ট দাদাদের কাছেই না কাজ করে তাদের সঙ্গে নিয়ে যদি কোনো ট্রেনিং এর মাধ্যমে জুট দিয়ে যদি কিছু তৈরি করা যায়, সঙ্গে আমাদের যে এই যে আইডিও ম্যাডাম আছেন বা আমাদের সঙ্গে যারা আছে তারা যদি হেল্প করেন, আমার মনে হয় এই দিদিরা অনেক দূর এগিয়ে যেতে পারবেন বা স্বনির্ভর হতে পারবেন। নমস্কার, আমার নাম হচ্ছে গৌতম দেব বর্মন। আমি এইখানে উইলিড প্রজেক্ট থেকে এসেছি। আমরা উইলিড প্রজেক্ট সম্বন্ধে অনেক কিছু জানি না। আমাদের উইলিড প্রজেক্টের মূল উদ্দেশ্য ছিল মহিলাদেরকে বিভিন্ন এন্টারপ্রেনার করে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে স্বনির্ভর করা। এবং এই স্বনির্ভর করতে গেলে আমরা প্রথমে তাদেরকে সার্ভে করতে গেছি। সার্ভে করতে গিয়ে আমি আমাদের এখানে 6টা ডিস্ট্রিক্টে চলে, তার ভিতরে হচ্ছে দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, হাওড়া আর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। এই 6টার ভিতরে আমি তিনটে ডিস্ট্রিক্ট দেখি। এই তিনটে ডিস্ট্রিক্ট দেখার ভিতরে আছে এই সাউথে যখন আমি আসলাম তখন দেখলাম যে এখানে অনেক পাটের কাজ করে, কিন্তু পাটের ভিতরে কোনো ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি না। এই পাটের ভিতরে কি সেই পাটের কাজ করে দড়ি তৈরি করে না। তো ভাবলাম যে তাদের নিয়ে আমরা কিছু করতে পারবো, তাদের কিভাবে আমরা সরকারি সুযোগ সুবিধা বা তাদের কিভাবে ডেভেলপ করা যেতে পারে, তাদের যদি একটা ছাতার তলায় এনে মানে একটা সংঘ টাইপের তৈরি করে তাদেরকে আমরা যদি তাদের ন্যায্য দাবি দাবাগুলো আমরা পাইয়ে দিতে পারি বা আমরা সহযোগিতা করতে পারি, তার জন্য সেই প্রকল্প প্রচেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি। তো সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এই মিটিংটা ডেকেছি আর কি। নমস্কার, আমার নাম নাজমা গাজী। আমি জয়নগর 1 নম্বর পঞ্চায়েত ব্লকের বাসিন্দা। এই যে কাজটা করা হচ্ছে পাটের কাজ, দিদি আমাদেরকে বলেছে যে পাটের কাজটা করা হচ্ছে বহুদিন আগে থেকে, এরকম অনেক দিন থেকে করা হচ্ছে। এখন তো আমাদের যেরকম কাজ করছি মজুরি পাচ্ছি, কিন্তু আমাদের একটাই আবেদন যে মজুরি যাতে আমাদের বাড়ে, যেরকম কাজ করছি আমরা মজুরি পাচ্ছি না। কি কাজ করেন? পাটে আপনারা কি কাজ করেন? পাট কোথায় পান? কে এনে দেয় পাট? পাট আসছে কেরালা থেকে, এবারে মালিক আছে। হ্যাঁ, পাট কেরালা থেকে আসছে। হ্যাঁ, পাট কেরালা থেকে আসছে না, পাট কোথা থেকে আসছে? বন্যা মিডিয়া ওই থেকে আসছে। মালিকের হাত থেকে, মালিকের কাছ থেকে নিয়ে আমরা পাট নিয়ে দড়ি কাটছি। যে আমরা যেরকম কষ্ট করছি কি করেন? পাটের কি কাজটা করেন? পাটের দড়ি কাটা। দড়ি কাটা কিভাবে? মেশিন আছে? হ্যাঁ, মেশিনের সাহায্যে দড়ি কাটা। হাতে নয়? হাতে কিন্তু দড়ি কাটা মালিকের আন্ডারে আমরা আছি। আচ্ছা, কিরকম টাকা পান আপনারা? কিরকম মজুরি পান? মানে ডেলি হিসাবে না কাজ হিসাবে? কাজ হিসাবে আমরা কিরকম কাজ? কিরকম কাজ? কি কাজ?
ওরা যে আগে কাটলে আর মাটি ওখানে যদি পান আছে মনে একটা মানে উনি 5 টাকা দিয়ে দেয় আমরা তাকে নিয়ে আমাদের 11 টাকা কিলো আমরা কিলো আচ্ছা ঠিক আছে আমরা ছেড়ে যাই যে পান দেয় তার জন্য চাই না যে পান দেয় হ্যাঁ দুজনে কাটা হয় মানে যিনি পান দেয় ওদের কোটা করে দেওয়া হয় দুজনে কাটা হয় আর একজনে কাটলে তখন 3 টাকা দেওয়া হয় কেজিতে 11 টাকা কেজি আমাদের 11 টাকা আপনি বলুন আপনি একা সারাদিন কাজ করেন কত টাকা রোজগার সারাদিন কাজ করলে আমরা অতি কম টাকা কাজ করি 6টা থেকে আর সন্ধ্যা আমরা 6টা 5টা পর্যন্ত করলে আমাদের 200 টাকা মানে প্রায় সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা প্রায় 12 ঘন্টা খাওয়া দাওয়া রয়েছে 8 ঘন্টা 8 ঘন্টা করে 20 টাকার বেশি হয় না কমও হয় একটা গ্রামকে দুটো করে দিল অথবা হয়তো 3টে হতে পারে এরকম চালা করে এবং সে চালাতে সব গ্রামের সবাই এসে কাজ করে তো আমরা যেটা আর কিছু বলে এদের কি সব একই রকম না অন্য কিছু আছে আপনারা এই যে দড়িটা তো আপনি কিন্তু বিক্রি করতে পারেন না আপনি মালিককে দিয়ে দিলেন মালিক কি করে এটা দড়িটা দিয়ে মালিক প্রধান 3 জন করে কাজ করে একজন পাহাড় দেয় আর 2 জন কেটে দেয় তো নাম হলো ওই একটা মেশিনে কোনদিন 700 800 600 যে যখন সময় দিয়ে কাজ করে সে রকম ইনকাম করে তো আমরা হ্যাঁ 600 700 এরকম একটা মেশিনে ইনকাম হয় এরকম সময় যায় কোন মেশিনে আবার 500 টাকা হয় 600 টাকা হয় তো দেখি তো 3 জনের যদি ভাগ করে যায় 3 জনে যদি ভাগ করে যায় 3 জন মিলে একটা মেশিন চলে 3 জন যদি ভাগ করে যায় 200 কমপক্ষে 150 নিচে তো হয় না 200 150 250 এরকম করতে হয় কিন্তু আমাদের এই মাঠ কিনতে গেলে একটা পুঁজি লাগে মোটামুটি আমাদের 3-4টা পুঁজি লাগে আমাদের মেশিন একটা ওই কাটা মেশিন লাগে একটা ওই পাট আবার কি করা হচ্ছে দড়ি কাটা আনার পরে এতে যখন আনলো সেই দড়িটা আমরা আবার সরকার মেশিন আছে এই সরকার মেশিনের এক একটা 5-7 টাকা দাম আছে সেই সরকার মেশিন সরকার কিনতে হবে 1 কেজি করে দিয়ে দিই বলে সেই 12 কিলো 1 কিলো বান্ডিল করতে হবে ওই দড়িটা 50-60 4টে 5টা 6টা এক জায়গায় করে বান্ডিল করে লেবার দিয়ে বেঁধে বান্ডিল করে ওই দড়ি আমরা চালান করা হয় কেরালা পানিপথ দিল্লি আপনার ইউপি বিহার এইসব জায়গায় কি করে এটা নিয়ে কি করে এটা আমরা দেখি কাপড়ের কাজ হয় মানুষের অনেক রকমের কাকু আপনাকে আমার একটা প্রশ্ন যে এই যে পানিপথে পাঠাচ্ছি কেরালায় পাঠাচ্ছি এটা কি যেটা কার্পেট করে সেটা কি আমার এখানে আমার জয়নগরে আমি করতে পারবো না সেই কার্পেটটা আর এদেরকে ট্রেনিং দিয়ে করানো যাবে তাদের একটু রোজগার করতে পারে না ওটা আমাদের এখানে করতে গেলে শুধু অনেক পুঁজির ব্যাপার সেই পুঁজির জন্য অসুবিধা নেই কারণ এই যে সিপি রয়েছে প্রচুর ব্যাংক আছে এলডিএম সাহেব উনি জানেন ব্যাংকের কাছে প্রচুর টাকা থাকে সেই টাকা খরচ হয় না পুঁজি কিন্তু সেটা আমাদের ওই প্রজেক্ট পুঁজি দেখবে পুঁজি মানে তো দাম করবে না লোন দেবে তাই তো লোন হবে সেই লোনের ব্যবস্থা কিন্তু এই সংস্থার তরফ থেকে সম্ভব যে পুঁজির কথা বলছি আপনি বলুন ওই কার্পেটটা আমরা দক্ষিণ 24 পরগনায় করতে পারবো কিনা বা এই যে মায়েরা দড়ি বানাচ্ছে এই মায়েরাই কি কার্পেট বানাতে পারবে যদি পুঁজি ব্যবস্থা আমরা করে দিই আমরা মানে ব্যাংক সরকার তাই তো পুঁজির তো অভাব নেই পুঁজির অভাব আছে চেয়ারম্যান সাহেব পুঁজির অভাব নেই কোথাও অভাব কাজ কি কে করাবে তাই তো সেটা কি আপনি সেটা সম্ভব আমরাও দেখি আইডিও সাহেব আছেন
উনিও বলবেন, তাই না? টাকা কি অভাব আছে ব্লকে? টাকা অভাব নেই, ব্যাংক আছে, সবাই রয়েছে। আমরা আমাদের সিট দিয়ে ব্যাংকের তরফ থেকেই এসেছি। ব্যাংকও চাইছে যে পুঁজি নিয়ে ব্যবসা করুক মানুষ, তাই তো? এটা কাজ লক্ষ্য হবে। আজকে যে এই যে কর্মশালা অর্থাৎ জুট অর্থাৎ পাট নিয়ে, এই পাট নিয়ে যে কর্মশালা, এটা হচ্ছে সত্যি তাৎপর্যপূর্ণ। কারণ আমি বলি, দীর্ঘদিন ধরে আমরা এই জনপ্রতিনিধি হয়ে আছি এবং দেখে আসছি পাড়ায় পাড়ায় এই পাটের ব্যবসাটা চলছে। এই পাট উৎপাদিত সারা ভারতবর্ষে যা পাট উৎপন্ন হয় তার সিংহভাগ পাট আমাদের পশ্চিমবঙ্গে উৎপন্ন হয়। এই পশ্চিমবঙ্গে যেটা পাটটা উৎপন্ন হয়, সেই পশ্চিমবঙ্গে আমাদের যোগ্য শ্রমিক আছে, তারা পাটটাকে অর্থাৎ গাছ থেকে যে পাট গাছের আঁশটা থেকে পাট তৈরি করে, সেটা আমাদের এই পশ্চিমবঙ্গের শ্রমিকরাই করে। সেখান থেকে তারপরে আপনারা পরিশোধিত হয়ে আপনাদের কাছে সে কেমন ভাবে পৌঁছায় এরকম ভাবে যে ধরুন গোলা আছে, যারা গোলা পাটি দাদা বলছিলেন না, গোলা পাটি যারা আছে তারা কি করে, কিছু কিছু জায়গায় পাড়ায় পাড়ায় গিয়ে ওই যে মাচাতে বসে আপনারা কাজ করেন, ওই মাচা পাটিদের সঙ্গে যোগাযোগ করে, তাদেরকে সমস্ত কিছু সাপ্লাই ওই গোলা পাটি করে। এবারে গোলা পাটিরা মাল আনে কোথা থেকে, ধরুন আমাদের হুগলি থেকে, হাওড়া থেকে, মুর্শিদাবাদ থেকে, বিভিন্ন জায়গা থেকে এই পাটগুলো নিয়ে আসে। ওরা এসে ওই গোলা পাটিরা তারা কি করে, মাছা পাটিদের হাতে দিয়ে দেয়। আপনারা পাড়ায় যারা যারা কাজ করেন, এই ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, এই কর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনাদেরকে দিয়ে দেওয়া হয়। আপনারা কিলো প্রতি সারাদিন ধরে পরিশ্রম করেন, করে কিলো প্রতি একটা মজুরি, খুব সামান্য মজুরি পান। কিন্তু যে পরিমাণে আপনারা পরিশ্রম করেন, সেই পরিমাণে আপনাদের পারিশ্রমিক আপনারা পান না। ভেবে দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের উৎপাদিত দ্রব্য যেটা হচ্ছে, আমরা কিন্তু তার পূর্ণ ব্যবহার করতে পারছি না। সেই পাট আপনাদের রক্ত জল করা যে পাটের দড়িটা আপনারা বানালেন, যেটা একটা করে মানে রাউন্ড তৈরি হলো, সেটা ওরা ভ্যানে করে নিয়ে চলে যাচ্ছে গোলায়। গোলা পাটিরা সেটাকে ভিন রাজ্যে পৌঁছে দিচ্ছে। ভিন রাজ্যে গিয়ে সেখানে সুন্দর সুন্দর দ্রব্যাদি তৈরি হচ্ছে, অর্থাৎ পাপড় তৈরি হচ্ছে, বা ধরুন জলের বিভিন্ন ব্যাগ তৈরি হচ্ছে, নানান সঙ্গীত জিনিস তৈরি হচ্ছে এবং বহু মূল্য তার দাম আছে। তো আমাদের এখান থেকে কেন চলে যাচ্ছে? এই প্রোডাকশনের যে উপযুক্ত পরিবেশ, অর্থাৎ মেশিনারি থেকে আরম্ভ করে, শিক্ষা থেকে আরম্ভ করে, জায়গা থেকে, অর্থ থেকে, মানে পুঁজি যেটা বলা হয় থেকে, মানে কিছু অভাব আছে। তার ফলস্বরূপ ওই গোলাবাড়িরা ওই পাটের দ্রব্যাদি আপনাদের পরিশ্রমিক যে দড়ি, সেটা ভিন রাজ্যে পাঠিয়ে দেয়। ভিন রাজ্যে পাঠিয়ে দিলে সেখান থেকে তারা লভ্যাংশ ভিন রাজ্যে তারা তৈরি করছে এবং তারাই লভ্যাংশটা নিয়ে নিচ্ছে। আমাদের দ্রব্য, আমাদের উৎপাদিত দ্রব্য, আমাদের কৃষকরা তৈরি করছে, আমাদের মা বোনেরা সেটা বড়ি তৈরি করছে, সেটা থেকে লভ্যাংশ নিয়ে নিচ্ছে ভিন রাজ্য। সেইটা আজকে যে সমস্ত আপনাদের এখানে দেখেছে, চাইছে যে ওই ভিন রাজ্যের যে দ্রব্যাদি তৈরি হয়, শৌখিন এখানে হয়, আমাদের এখানে হবে। আপনারা যোগ্য মর্যাদা পাবেন, যোগ্য মজুরি পাবেন এবং আপনাদের অর্থনৈতিক অবস্থা আরো ডেভেলপ হবে। এটার জন্য আজকে ওনাদের এবং আপনাদের মানে ওনাদের ডাকার উদ্দেশ্য এটাই। আমাদের কোনো সংগঠন নেই, যেমন দলের মহাদল আছে, কিন্তু পাটের যে কাজ আপনারা করেন, আপনাদের কোনো মহাদল নেই। এটা তৈরি করা যায় কিনা একটা আমরা ভাববো। আর 2 নম্বর হচ্ছে যে ফিনিশ প্রোডাক্টটা যদি এখানেই করা যায়, এখানে নিমপিট আশ্রমের মতো, রামকৃষ্ণ মিশনের মতো একটা মহান আশ্রম এখানে রয়েছে, প্রচুর জায়গাও আছে, আমি দেখতে পাচ্ছি, তাই তো? প্রচুর জায়গা। এই দায়িত্বটা নিমপিট আশ্রমও নিতে পারে ভবিষ্যতে, যে উন্নত মেশিনারি নিয়ে এসে এই মায়েদেরই কর্মসংস্থান যদি করানো যায় এবং ওই কার্পেট বা ফিনিশ প্রোডাক্ট যদি আমরা এখান থেকেই করতে পারি, তাহলে ভিন রাজ্যে আমাদের পাঠাতে হবে না। আপনারা ওই পাটের কাজও করবেন, আবার যে উন্নত যে প্রযুক্তির যে কাজগুলো আছে, ফিনিশ প্রোডাক্ট, সেটাও আপনারা করতে পারবেন। নিমপিট আধা পীঠস্থান, এখানে সব ধর্মের সমন্বয় করে একটা মহাপীঠ তৈরি হবে, হচ্ছে। কারণ পার্সোনাল, কারো রেট কোনো কিছু না, কিন্তু কেন তাদের ডেভেলপমেন্টে যারা আমরা যে স্টেজে আছি তার নিচের স্টেজ আপগ্রেড করার জন্য,
যাদের কিছু এই সুন্দর যে দড়ি পাট এইটা হচ্ছে, এটা এখানে একটা ফ্যাক্টরি হোক না। আমি সেই জন্য তো এই পয়েন্টে সাপোর্ট করছি যে এখানে ঠিক না, এখানে জায়গা রয়েছে। আইডিও সাহেব আছে আমাদের মধ্যে, সমস্ত বলছে এখানে জায়গা রয়েছে, এখানে সমস্ত তো সব জিনিস এই প্রচেষ্টা কেন এখানকার জিনিস ওখানে চলে যাচ্ছে অন্য আমার হচ্ছে এখানকার স্টেটে হতে পারে তো নিশ্চয়ই। আর এর জন্য তো ডক্টর বিসি রায় বলে গেছিলেন, বুদ্ধানন্দ থেকে বলেছেন আমি সব প্রজেক্ট তোমাদের দিতে বলবো, প্রোভাইডেড ল্যান্ড যত লাগবে, শুধু ল্যান্ডের যে পরিস্থিতি এর আশেপাশে যে ল্যান্ড এবং ল্যান্ডে কিছু এদিক ওদিক হচ্ছে, সেটা আমাদের ভুল, আমাদের ব্লক, আমাদের এরা ভুল বোঝাবুঝি একদম ছিল না। ল্যান্ড প্রবলেম নয়, আপনি ল্যান্ড প্রবলেম কিছুই নয়, কিছুই। সবাই হাততালি দিই যদি এখানে ফ্যাক্টরি করা যায়। মহারাজজি আমাদের বললে যে ল্যান্ড সমস্যা নয়, আশ্রমেরও ল্যান্ড আছে। যদি আমরা উদ্যোগ নিই, যদি সরকার আমাদের ওয়েস্ট বেঙ্গল ব্যাংক পঞ্চায়েত যদি সবাই এগিয়ে আসি, তাহলে কেরলে এগুলো যেতে হয় না। এই প্রোডাক্টটা আমরা এখানেই উৎপন্ন করতে পারি, এখানকার মায়েরাই কাজ করতে পারে। এখানে যে প্রোডাক্ট উঠতে যাচ্ছে এখানে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না, কিন্তু এর জন্য দরকার একটা মিশন। পাট শিল্পীদের জন্য আপনার কি বক্তব্য একটু বলুন। পাট শিল্পীরা যা যা প্রয়োজনীয় লাগবে, আপনি ল্যান্ড যা লাগবে প্রয়োজনীয় ল্যান্ড will be provided. Okay, from the ashram. From the ashram মানে আমাদের যে স্বামীজি প্রজেক্ট করা, যে আমাদের 300 একরে 200 একরকে কেউ 500 না, অন্য কোনো নির্মিত আশ্রমে বা অন্য কোনো মহারাজ কোনো লোক যদি নিজস্ব বলতে কিছু করতে দেওয়া হবে না। এটা সামগ্রিক হবে, এটা হয়তো সরকারের তরফ থেকে ব্যাংকের তরফ থেকে বা ইন্ডাস্ট্রিয়াল মানে ব্লকের তরফ থেকে যদি জমির অসুবিধা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কাকু আমাদের বললেন, কোথায় গেলেন উনি, কাকু যেটা কথা বলছিলেন, আরো এরকম কেউ মালিক আছে যারা পাট সাপ্লাই করছে, চালা বানাচ্ছে, যারা এরকম কেউ আছে? আর চালা বানাবার কে আছে? আর কেউ আছে? কে আছে? হ্যাঁ ম্যাডাম, ময়নাদা কে? কোথায় গেল? আপনি নিজে আপনি একটু বলুন যে আশ্রম বলছে, মহারাজ স্বয়ং বলছে যে জমি প্রোভাইড করা হবে, কিন্তু কোনো ব্যক্তিগত কাজে না, ওটা সরকারি কাজে হতে হবে, সরকারি প্রতিষ্ঠান হিসেবে হতে হবে, তাই তো? আশ্রম তো সবার স্বার্থ নিতে বলুন। সবাইকে ধন্যবাদ। আপনার পরিচয় পরিচয় জানার ওয়ান শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য। প্লাস আমি ওই পাটের ব্যবসার সঙ্গে যুক্ত, নিজস্ব ব্যবসা আছে। তো বলতে চাচ্ছি আমি যে দড়িটা আমরা এখান থেকে ভারতবর্ষ বা কেরালা আমরা পাঠাচ্ছি, ওখানে হাজার লেবার দিয়ে ওই হাইব্রিড বা বিভিন্ন আসবাবপত্র, ব্যাগ পাটের দড়ি থেকে তৈরি হচ্ছে। তো ওই যদি কারখানা বা ওই ধরনের কিছু প্রজেক্ট এখানে আমার জয়নগরে যদি হয় বা আমাদের পশ্চিমবাংলার মধ্যে হয়, তো আমাদের এখানে যে হায়ার মায়েরা এবং শ্রমিকরা যে বাইরে বিদেশে কাজে যায়, সেটা যেতে হবে না। এটা হলে মানে পশ্চিমবাংলা মায়েরা এবং পুরুষরা অনেক উপকৃত হবে। সম্ভব দেখে এসছেন? আমি দেখিনি, হবে। কে দেখে এসছে? মানে কেরালায় গিয়ে বা আপনার দিকে কে দেখে এসছে? আর এলিয়াস আমি কিছু বলবেন? আচ্ছা, এটা সম্ভব, আপনি বলছেন সম্ভব। কেউ গেছিল কেরালা? এই আমাদের কাকু আমরা পাহাড়ের দিকে জানি, পাহাড় রাখি এই কাজকে আবার সরকার দিতে হয়, আমাদের পয়সা দেয়, তাহলে এরকম বাকি পথে চলে। সেই লেভেলে যদি এখানে হয়, এখানে যদি হয়, এই আশ্রম করছে জমি দেবে, এটা তো কমিশন জানি না, আমি বুঝতে পারছি সব আপনার কথা। এটা আমরা জিনিসপত্র নতুন জিনিস, ওটা আমাদের কাজটা আমাদের নয়, আমরা যে কাজ সেটা করছে। আমি ওইটা করতে গেলে ওই কাজটা করতে গেলে সেখানে যেতে হবে, দেখতে হবে, যাবো আমরা, আপনাদের নিয়ে যাবে, এরা নিয়েই যাবে।
সম্ভব পুঁজি থাকে, পুঁজি লাগবে, তাই তো? পুঁজি লাগবে, পুঁজি লাগবে, বড় জায়গা আছে এখানে, 100 একর জমি পড়ে আছে রামকৃষ্ণ মিশন, মেশিন কিনতে গেলে পুঁজি লাগবে, তাই তো? পুঁজি লাগবে, ট্রেনিং লাগবে, টেকনিশিয়ানস লাগবে, সব এসে যাবে, উপরওয়ালা সব জোগাড় করে দেবে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এবার আমি আচ্ছা আপনি বলুন, আমরা শুনবো। বলুন, মাইকের কাছে জয়নগর 1 বাসিন্দা। কেরালায় যে কাজটা হয়, সেটা আমাদের এখানে করা সম্ভব। আমি গিয়ে পানিপথে গিয়েছিলাম। আচ্ছা, ভেরি গুড। পানিপথে গিয়ে আমি দেখে এসেছি, করা অসম্ভব করে কিছু না, ওখানকার লোকেরা পাচ্ছে, আমাদের লোকেরাও পারবে। ঠিক আছে, দড়ি কাজটা হয় বলে এই জন্য জলে আমরা কমপ্লেন করতে চাই না, দড়ি কাজটাই করতে চাই, তারপরে জানেও না বলে ওই জন্য তো করে না। কারণ এরকম কোম্পানি একটা বাড়াইগুলোতেও আছে, বাড়াইগুলো কার্পেটের কাজ করে, ইকোটেক্স ইন্ডিয়া বলে কোম্পানি আছে। হ্যাঁ, আমি ওখানেও কাজ করছি, ইকোটেক্স ইন্ডিয়াতে। ওখানে বিগত 10 বছর ছিল, আমি কাজ করেছি ওখান থেকে। ওই কোম্পানিটা কি মালিকানা কোম্পানি না কোনো সরকারি কোম্পানি? না, মালিকানা। কিন্তু এখানে নির্ভীক আশ্রম যখন দেবে, মিশন যখন দেবে, মিশন যখন দেবে, সেটা কিন্তু তখন ব্যক্তিগত মালিকানা হবে না, তখন সামগ্রিক ওই মহাদল করে তাদের রেসপন্সিবিলিটি এবং মিশনের রেসপন্সিবিলিটি চলবে। মিশন মানে মহারাজ এরাই দেখবে। একদম একদম, ওরা মহারাজ তো কোনো ব্যক্তিগত নয়, দেখছে ভালো কিছু হতে পারে না যদি মিশন দায়িত্ব নেয়, এবং আমরা এমপিডব্লিউবি স্টেট অ্যাসোসিয়েশন এবং সিডবি আমরা সর্বতভাবে সাহায্য করব, যা যা করার আমরা করব। যদি দায়িত্ব মিশন নেয়, আমরা সবাই মিশনের সঙ্গে আছি। ভেরি গুড। আমিও চাই একদম। ভেরি গুড। তাহলে আমরা ওই বারুইপুরে যে ফ্যাক্টরিটা আছে ওটা একটা ভিজিট করতে পারি। বারুইপুরে এখন আমি আর কাজ করছি না, তো ওখানে কেরলে না গিয়ে তো আমরা এখানে যে ফ্যাক্টরি আছে সেখানে ভিজিট করতে পারি। এবং আমরা রামকৃষ্ণ মিশনের লোকজন আমরা এমফিল এবং সরকারের আইডিও সাহেবের সঙ্গে আমরা ভিজিট করতে পারি ওখানে। এটা সম্ভব? এক্স্যাক্টলি সম্ভব। জায়গা দেবে রামকৃষ্ণ মিশন, নির্ভীক মিশন জায়গা দেবে। আর আমাদের দরকার পুঁজি। উদানন্দজি মিশন থেকে যখন নির্ভীক এরিয়াতে 1960-তে কাজ করতে আসেন, তখন মিশনের মহারাজদের মিশনকে অ্যাকসেপ্ট করেছিলেন। যে আমি আগে যতদিন 15 বছর ওদিকে সাউথে কাজ করেছি, সুন্দরবন ডেভেলপমেন্টের জন্য আমি যাচ্ছি, সুতরাং আমার মত হবে রামকৃষ্ণ মঠ মিশন যে সিস্টেমে ঠাকুর স্বামীজি যে আদর্শে কাজ করেন, সেই আদর্শে আমি যেখানে থাকি না কেন কাজ করব। নিশ্চয়ই সবাই হাততালি দাও। জয়েন করেছিলেন, তার পরিকল্পনা কিছু করবেন না, মঠ মিশনের কাজ করবেন না। আর কি করবেন? যেখানে যেখানে এইরকম পড়ে রয়েছে রামকৃষ্ণ মিশন প্রবেশ করতে পারেনি, তার কাজ এক্সটেন্ডেড হয়নি, সেই আনএক্সটেন্ডেড আনকভার্ড এরিয়াগুলো রামকৃষ্ণ মঠ মিশনের ঠাকুর স্বামীজির এতে উন্নত করব। আজকের এই সভায় উপস্থিত মহারাজ, আরো যারা আধিকারিক মহাশয় আছেন বা জনগণের প্রতিনিধি আছেন এবং আমার দিদিরা, সবাইকে আমার অনেক শুভেচ্ছা জানিয়ে আমি কিছু কথা বলছি। আমি আগেই আমার পরিচয় দিয়েছি, অনেকে পরে ঢুকেছেন জানেন না। আমি জয়নগর 2 এবং জয়নগর 1 এ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ আমাদের বিভিন্ন ব্লকে যে কিছু না কিছু থাকে, কিছু না কিছু প্রসপেক্ট থাকে, কোনো ক্ষুদ্র শিল্প তৈরি হওয়ার কিছু না কিছু জায়গা থাকে। যেমন আমার পিছনে আছে ওই দিদিরা, তাদেরকে আমি চিনি, ওরা বানায় কিন্তু ড্রাই ফ্লাওয়ার্স। সেই রকম অনেক জায়গা আছে আমাদের ব্লকে কিছু উন্নয়নের জন্য, সেইটা আমরা দেখি তাদের উন্নয়ন। বিশেষ করে আমাকে নতুনত্ব কিছু জিনিস দিতে হবে। এই যে আপনারা পার্ট নিচ্ছেন
পাট নিচ্ছেন, পাটের দড়ি কাটছেন, পাট থেকে পাটের দড়ি তৈরি করছেন, এই দড়ি তৈরিটা কিন্তু শিল্পের মধ্যে পড়ছেন না, যে কারণে আপনারা অনেক পিছিয়ে যাচ্ছেন। মূল যে স্রোত সেখান থেকে পিছিয়ে যাচ্ছেন, শিল্পের যে স্রোত সেখান থেকে পিছিয়ে যাচ্ছেন। আমি শিল্প উন্নয়ন আধিকারিক হিসেবে একটা কথা, মানে সরকারি প্রকল্প বা বিভিন্ন সহযোগিতা যেগুলো আমি করতে পারি সেগুলো আমি বলছি। যেমন আমাদের মহারাজ বললেন যে আশ্রম দেবের জায়গা, আমি সেরকম আপনাদেরকে কিভাবে, আপনারা তো পাটের কাজ করছেন, আপনারা পারেন না এমন কিচ্ছু নেই, আপনারা সারা দিন সংসার সামলিয়ে সবকিছু সামলিয়ে আপনারা কিন্তু পাটের কাজ করছেন। সেই পাট থেকে কোনো কিছু তৈরি করার ক্ষমতাও আপনাদের আছে, আছে কিনা? একদম আছে। আপনারা কিন্তু তৈরি পাট তো কাটছেন, পাট কাটছেন, একদম জোরে বলতে আছে, আছে, নেই বলে কোনো শব্দ নেই। আর বিশেষ করে মহিলারা আজকে দিনে এত এগিয়ে যাচ্ছেন, যেদিকে তাকাবেন কথা বলতে হবে, এ বলুক ও বলুক বললে হবে না, কথা বলতে হবে, এগিয়ে আসতে হবে। এই দিদি লুকোচ্ছিল মুখ, আমি দেখেছি সবাইকে, কথা বলতে হবে, এগিয়ে আসতে হবে। এগিয়ে আসলে তবে আপনি হাইলাইটেড হবেন, তবে সবাই চিনবে এবং আপনি কাজও পাবেন, কাজও করতে পারবেন, বলতে হবে হ্যাঁ আমি পারবো। যে পার্ট নিয়ে আপনারা দড়ি কাটতেন, পাটের সমস্ত কিছু জানেন, তার মানে সেই পার্ট থেকে যদি আপনাদের কোনো হ্যান্ডিক্রাফটস বানানোর যদি কোনো মানে শিক্ষা দেওয়া হয়, কোনো ওয়ার্কশপ করানো হয়, তাহলে সেটাও আপনারা করতে পারবেন, পারবেন তো নাকি? বিভিন্ন রকম পুতুল বানানো, যেরকম বলছেন বাইরে হয় কার্পেট, ব্যাগ দেওয়া হবে, ট্রেনিং দেওয়া হবে। আমাদের যেরকম আছে, আমাদের সরকারি প্রকল্প হিসেবে WBACPS, সেটা অর্থাৎ মানে আমাদের কিছু ছোটখাটো শিল্প বা কোনো কিছু এরা বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হয়। একটু শোনো, এখন কিছু করো না, এখন কিছু দিও না। হ্যান্ডিক্রাফটস এর ট্রেনিং দেওয়া হয়। তো স্টেট ইনস্টিটিউশন অফ হ্যান্ডিক্রাফটস আমাদের কিন্তু কাছেই আছে, একটুখানি যেতে হবে, সেটা হচ্ছে আমাদের বাড়িপুরে আছে, ঠিক আছে? আপনারা যদি বলেন পারবো, এই সমরের মানসিকতা এদিকে এসো, যদি বলেন পারবো, শুধু পাট কাটাতে থেকে থাকবো না, পাট কাটা থেকে সেই পাট দিয়ে আমরাই ফিনিশিং প্রোডাক্ট তৈরি করতে পারবো, তাহলে তার জন্য যে শেখানো, যে ওয়ার্কশপ, যে ট্রেনিং, তার ব্যবস্থা আমরা করে দিতে পারবো। আপনারা লাভ দেবেন, আরে ট্রেনিং এর ব্যবস্থা আইডিয়া করবে, তুমি জানতে? ট্রেনিং এর ব্যবস্থা আমরা করে দিতে পারবো। বাড়িপুরে আমাদের ট্রেনিং সেন্টার আছে, সরকারি ট্রেনিং সেন্টার, যেখানে কোনো পয়সা করি কিছু লাগে না, উল্টে আপনাদের ট্রেনিং নিলে আপনাদের কিছু দেওয়া হলেও দেওয়া হতে পারে, শুধু কষ্ট করে যেতে হবে। কোনো কিছু একটা পেতে হলে তো কষ্ট করতেই হবে, কোনো কিছু আপনারা অনেক কষ্ট করুন, আর একটু কষ্ট করে শেখা। যেমন আমি ওদের কথা বলছিলাম, ওরা যেমন ড্রাই ফ্লাওয়ার বানানোটা শিখছে, শেখার পরে ওরা বিভিন্ন জায়গায় যায়, মেলায় যায়, বিভিন্ন মেলায় যায়, মেলা অ্যাটেন্ড করে। কোথায় না কোথায় মেলা হয়, আমাদের কিন্তু হ্যান্ডিক্রাফটস মেলা হয়, হস্তশিল্প মেলা হয়, সেই আমাদের ডিপার্টমেন্ট থেকে হয় হস্তশিল্প মেলা, জানেন আপনারা জানেন? সেই হস্তশিল্প মেলায় কিন্তু এই হ্যান্ডিক্রাফটস প্রোডাক্টের প্রচুর ডিমান্ড, আমরা যাই তো প্রচুর। কিন্তু আপনি বলছেন, প্রথমেই বললেন যে এরা যেহেতু যুগ নিয়ে কাজ করে, ওরা আর্টিস্ট হিসেবে ওদেরকে গণ্য করা হচ্ছে না। আবার আপনি বলছেন যে মেলা করার জন্য এনারা চান্স পেতে পারে, কিন্তু মেলা করার জন্য কি আর্টিস্টের কার্ড থাকা আবশ্যক নয়? আপনাদেরকে ফার্স্টেই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে কিন্তু শিখতে হবে জুট থেকে কি করে ফিনিশিং প্রোডাক্ট, পাটের দড়ি থেকে কিভাবে আপনারা পুতুল বানাবেন বা ঘরের বিভিন্ন ঘরোয়া সাজসজ্জার জিনিস বানাবেন, কার্পেট বানাবেন, বা আদার্স ব্যাগ তৈরি হয়, শাড়ি তৈরি হয়, পাটের শাড়ি তৈরি হয়, সবকিছুর হয়তো আমাদের টেকনোলজি এই জায়গায় নেই, কিন্তু কোথাও না কোথাও আছে, কোথাও না কোথাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কোথাও না কোথাও আছে। আপনাদেরকে সর্বপ্রথম শিখতে হবে। আপনারা যখন শিখলেন, ধরে নিলাম আপনি শিখলেন, একটা ট্রেনিং নিলেন, শিখলেন, আপনি আর্টিসান হিসেবে গণ্য হবেন। কেন গণ্য হবেন? তার কারণ সেই ট্রেনিং এর পরে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে, সরকারি সার্টিফিকেট, আপনারা ট্রেনিং প্রাপ্ত, আপনাদের কাছে কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনারা নিজের হাতে শিখে বানিয়েছেন,
এরপর আমি আপনাদেরকে আর্টিসান আই কার্ডের ব্যবস্থা করব, যেটা কিনা আর্টিসান এনলিস্টমেন্টের মাধ্যমে আমি করবো না, সরকার করবে। আমি আপনাদের সাহায্য করব, আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবো, পথ দেখাবো, সরকার করবে। সেটা কি করবে? উইভার এন্ড আর্টিসান এনলিস্টমেন্ট বলে আমাদের এক পোর্টাল আছে, সেই পোর্টালে আপনাদের নাম নথিভুক্ত করা হলে আপনারা আই কার্ড পাবেন। সেই আই কার্ডের মাধ্যমে আপনারা যে কোনো হস্তশিল্প মেলা বা যে কোনো একটা অগ্রগণ্য হবেন। আপনাদেরকে সরকার চিনবে যে হ্যাঁ এরা জুটের জিনিস তৈরি করে। হুগলি টুগলি বা অন্য কেরল তো বাইরের স্টেট আমি বলছি না, আমি এই ডিস্ট্রিক্টে বলছি, যেখানে যেখানে পাটের জিনিস তৈরি হয় সরকার জানে ওই জায়গায় পাটের জিনিস তৈরি হয়। কেন জানবে না? জয়নগর 1, 2তেও হয়। জয়নগর 1 এর যেরকম মানে জয়নগর যেরকম গোয়া বিখ্যাত, আপনি পাটেরও জিনিস বিখ্যাত। আপনারা এত মহিলা আছেন, পারবেন না বলে কিছু হয় না। আপনারা যদি মানে ইচ্ছা থাকে একদম অবশ্যই রোজগার 200 টাকা থেকে 300-400 টাকাও হয়ে যাবে, অবশ্যই রোজগার। তার কারণ আপনাদের যদি ইচ্ছা থাকে সেই শেখার পরিসর, সেই ট্রেনিং এর ব্যবস্থা করবে সরকার, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করবে। সেই ট্রেনিং এর পর আপনাদের পরিচিতি হবে অ্যাজ আর্টিসান। আপনারা কিন্তু এখন আর্টিসান নয়, কিন্তু আপনাদের খাটনিও কম নয়। তখনও আপনারা পরিচিত হবেন আর্টিসান হিসেবে, হস্তশিল্পী হিসেবে। সেই হস্তশিল্পী হওয়ার পরে আপনাদের একটা পোর্টালে, আর্টিসান এনলিস্টমেন্ট পোর্টালে আপনাদের নাম নথিভুক্ত করতে হবে। তারপরে আমরা সেই নাম অ্যাপ্রুভাল দেওয়ার পরে, অ্যাপ্রুভ করার পরে আপনারা পাবেন আর্টিসান আই কার্ড। সেই আই কার্ডের মাধ্যমে আপনারা জানেন যেরকম আধার কার্ড আপনাদের পরিচয়পত্র, আপনার পরিচয়পত্র, আপনার আই কার্ড হচ্ছে আপনি যে আর্টিসান তার পরিচয়পত্র। তার মাধ্যমে আপনি আরো যে কোনো ট্রেনিং, লোন নেওয়া, পার্সোনাল কোনো লোন নেওয়া, কোনো মেলায় যাওয়া বা কিছু করা, এর সমস্ত পরিসর আপনাদের থাকবে। আপনাদেরকে শুধু বলতে হবে যে হ্যাঁ আমরা শিখতে চাই, এটা দেখাতে হবে যে আমরা শিখতে চাই। এই উৎসাহটা দেখালে আমরা আপনাদের শেখার ব্যবস্থা করে দেবো, ওয়ার্কশপের ব্যবস্থা করে দেবো। তারপর তো মহারাজ বললেনই যে ওরা মানে মিশনের আছে 100 একর জায়গা আছে, এটাও বলছে ট্রেনিং এরও ব্যবস্থা, ইনফ্রাস্ট্রাকচার আছে। আমাদের যেমন বারুইপুরেও আমাদের সরকারি আছে, এদিকে একটা যদি করতে পারি, কারণ আমাদের প্রায় 10,000-এর উপরে মা আছে এই দুটো ব্লকে যারা এইসব কাজ করে। এদেরকে একটা বড় ট্রেনিং এর আওতায় আমরা নিয়ে আসতে পারি। আগে এইখানকার, তারপরে কেরলের শিল্প আমরা কিভাবে এখানে আনবো, এটা তাহলে আমাদের ট্রেনার পেয়ে যাচ্ছি, আমরা জায়গা পাচ্ছি, মেশিনারিজ পাচ্ছি, মূলধন পাচ্ছি। ব্যাংক তার প্রসেস বলে দেবে কিভাবে মূলধন পেতে হয়। শুধু আপনাদের ইচ্ছাটাই কিন্তু আমি বারংবার বলছি, ইচ্ছাটা দরকার। মূলধন একদম মূলধন হয়ে যাবে, জায়গা হয়ে যাবে। আপনাদের শেখাতে, যারা শেখাতে আসবে তাদেরকেও আপনারা পাবেন, কিন্তু আপনাদেরকে এগিয়ে আসতে হবে। যে পাঠটা কাটছেন সেটাও করুন, তার সাথে নিজেরা উৎসাহ দেখিয়ে, আরো অনেকে করে, তারা করে কি করে, নিজেরা উৎসাহ দেখিয়ে এগিয়ে আসুন। আপনাদের শেখানোর ব্যবস্থা এবং তারপরে আর্টিসান আই কার্ডের ব্যবস্থা সরকার করবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সেই প্রকল্প আছে। আমি গৌতম বলছিলাম, বলছি যে আমি ওই জুট টেকনোলজি না ওখানে গেছিলাম। ওখানে গিয়ে এরকম যারা শেখায় কিন্তু ওইখান থেকে বললো যে অনেকদিন কমিটির পর অনেকদিন বন্ধ আছে, যারা ট্রেনার তাদেরকেও নিয়ে ইনফ্রাস্ট্রাকচার অনেকটা ব্যস্ত হয়ে গেছে। আমরা বলতে চাইছি যে এনাদের দায়িত্ব, গভর্নমেন্ট দায়িত্ব আমাদের, আমরা নিয়ে নিলাম। কিন্তু আপনি বলেন যে কোথায় কবে যেতে হবে, কতজনকে নিয়ে যাবে, সেটা দায়িত্ব আমরা নিলাম না। ট্রেনার তো চাইছেন যদি বাড়িপুরে, আমি যেমন বললাম বাড়িপুরে আছে, বাড়িপুরে আমি হয়তো ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারবো। বাড়িপুরে এমনও ইনফ্রাস্ট্রাকচার নেই, হ্যাঁ, কিন্তু এতটা বড় কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। আমি বলছি সেই কারণে যদি মিশনে হয়, হ্যাঁ মিশনে হয়, তাহলে সেই ট্রেনার আপনারা দিতে পারবেন তো।
আচ্ছা বাড়িপুর থেকে যদি নিয়ে আসা যায় হ্যাঁ কয়েকজন আছেন এখানকার মেয়েরা আমাদের সাথে আছেন তারা ওই বেশ তৈরি করে। তাছাড়া আরো আনন্দধারার বিভিন্ন যারা যেসব প্রজেক্ট আছে যেসব নারী উন্নয়ন প্রকল্প আছে আনন্দধারা প্রজেক্ট যেটা কিনা এসএইচজি দল গঠন করে হ্যাঁ সেখানেও অনেকে হয়তো সবাই অনেকেই দল করে এখানে সেখানেও কিন্তু আপনারা অনেক রকম মেলার অনেক রকম সুযোগ সুবিধা পাবেন। এইটা একটু ভেবে দেখবেন আপনাদেরকে কিন্তু ঘরের মন্দির থেকে বেরিয়ে গ্রাম থেকে বেরিয়ে আর মুখ লুকালে চলবে না বেরিয়ে কিন্তু কাজ শিখতে হবে তবে কিন্তু আপনাদের পরিচিতি বাড়বে তার সাথে তো ইনকাম থাকছে। ধন্যবাদ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনার বক্তব্য বলুন এই এদের নিয়ে আমরা কি করতে পারি এই পার্ট যারা কর্মী এদের আর্টিসেন তো এখনো হয়নি এই পার্ট কর্মীদের নিয়ে আমরা কি করতে পারি যেটা আমরা রামকৃষ্ণ মিশনের কথা শুনলাম আইডিও সাহেবের কথা শুনলাম এডিএম এর কথা শুনলাম ওনার কথা শুনলাম তাই না আমাদের কথা আপনারা শুনলেন আপনি বলুন অ্যাজ সংস্থা হিসাবে বিস্তীর্ণ এলাকা মথুরাপুর রায়দিঘি পাথর কুলপি জয়নগর কুমারপুর মগরাহাট বিস্তীর্ণ জায়গায় মায়েরা এই পাঠের বই বিশেষ করে মাইনরিটি এলাকা বিকাশটা খুব বেশি এবং তারা ওই তাই পরিশ্রম করে আর বইটি পাওয়ার জায়গাটাও আপনারা দেখবেন সত্যি সত্যি যদি ফিজিক্স বুক সেখান থেকে তৈরি করা যায় এবং সেটা যদি মার্কেটিং করা যায় মার্কেটিং এর প্রভাবে কিন্তু অনেক প্রজেক্ট এখানে নিয়েছি ইন্দোরের একটা প্রজেক্ট যদি নামে আর আমরা তো সবাই মিশনের অনুরাগ সেটা যদি করা যায় পরিস্থিতিতে এবং তার দেখাশোনার মধ্যে যদি হয় আমরা সর্বতভাবে সহযোগিতা করবো। আর যিনি সরকারি আধিকারিক বললেন সত্যি সত্যি এনারা অনেকে 30 বছর 35 বছর কাজ করতে বুড়ো হয়ে গেছে কিন্তু শিল্পীর সম্মান পায় না এইটা একটা বড় ব্যাপার কাজ করেছেন সামান্য মাইনে পেয়েছেন তাদের সংসার চলেছে কিন্তু সম্মান পায় এটাও যদি তারা পান তাহলে তো খুবই ভালো এই ভালো কাজে আমরা সর্বতভাবে ধন্যবাদ। কাজটা জানে টেকনিক্যাল কাজ তৈরি করার কাজটা জানে এটা হচ্ছে মেন জায়গা হচ্ছে কাজটার করে মার্কেটিং করা আর এই সবাই তো কাজ জানে কিন্তু সেটা টেকনিক্যালি সাপোর্ট দিয়ে একটা স্মুথলি ভালোভাবে কাজটা করা কোয়ালিটি কাজ করা কম খরচে কাজ করতে হয়। আমি বুঝলি বলতে মহারাজের আসনে যেটা মানে জায়গাটা শুরু করা হয়েছে সেটা করা হবে যেটা আমরা যার জন্য আমরা এগিয়ে যাওয়া বলছি সেই জায়গাটা এখানে স্বয়ং মহারাজ সেখানে করিয়ে দেবে সেই জন্য আমি সবাইকে বলছি যাতে আমরা জিনিসটা এগিয়ে যেতে পারি এগিয়ে আসতে পারি এগিয়ে আসার জন্য আমাদের সকলকে মহারাজকে সর্বপ্রথম আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং সবাইকে বলছি এখানে যে জায়গা মহারাজ আমাদেরকে মানে সবাইকে মানে দিয়ে উপহার করছেন এবং আমরাও যাচ্ছি আমরা এগিয়ে আসবো জিনিসটা বাইরে থেকেও বাইরেও আমরা চাচ্ছি যে জিনিসটা দূরে না গিয়ে এখানে যে জায়গাটা মানে স্থাপন করা হোক মেলা দেওয়া মেলায় গিয়ে বসা প্রোডাক্ট সেল করা সম্ভব তাছাড়া একটা টেকনোলজির নলেজ চাই কথা বলা টেকনিক চাই সেল করা টেকনিক চাই সেগুলো শিখতে এখনো সময় লাগবে যার জন্য আমি চাইছি যে মেটেরিয়ালসগুলো যদি হোমমেড বাড়িতে বসে সব মহিলারা বানিয়ে সেটা আমাদের একটা কোম্পানি তৈরি করে দিতে পারি আমরা সেখানে আমরা সেল করতে পারি তো হস্তমেলায় এভাবে মহিলারা এই মুহূর্তে যেতে পারবে একটা যদি কোম্পানি তৈরি হয় মানে গোষ্ঠীর একটা তৈরি হয় সেখানে আমরা সেল করলাম বাড়িতে তৈরি যে ব্যবহারটা আছে সেটা দেখা যাচ্ছে যেখানে উৎপন্ন হচ্ছে সেখানে হয়তো সেই জিনিসগুলো ব্যবহার হচ্ছে না যেমন হস্তশিল্পের যে মূল্যবান জিনিসগুলো যেগুলো মেলাতে যেগুলো বিক্রি হয় সেখানে যেখানে যদি সেই মেলাটা হয়েও থাকে এখানে ব্যবহারটা হচ্ছে মানুষগুলো হয়তো ক্রেতা পাওয়া যাবে যাই হোক সেটা এখানেই হোক বা যেখানেই হোক ভালো জিনিস হয়তো এখানে উৎপন্ন হচ্ছে সেটা বিক্রি হয়ে লাগবে সেটা অনেক ভালো অনেক বেশি দামে বিক্রি হয় আর প্রশাসনের তরফ থেকে কিংবা আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে ডিজাইন কোনো ব্যাপারে কোনো সমস্যা হয় তার জন্য পুলিশ প্রশাসন আছে থানা আছে
তার উপর আমি বলতে পারি সেদিক থেকে কোনো সমস্যা হবে না। মহারাজ আছেন, উনি যখন হয়েছেন হবে, যদি উত্তর যদি ঠিকঠাক হয় নিশ্চয়ই আগামী দিনে জিনিসটা সফলভাবে পরিবর্তন